আজকে বাজারে সকাল সকাল গিয়েছিলাম, সেখান থেকে ফ্রেশ 1 কিলো লোটে মাছ নিয়ে এসেছি। আর লোটেটা কিন্তু একদম ফ্রেশ ছিল, যেহেতু সকালবেলা বাজার থেকে নিয়ে আসা হয়েছিল। লোটের সাইজটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো, কত বড় সাইজের লোটেটা। আর লোটেগুলো একদমই ফ্রেশ, সব লোটেগুলোর সাইজই কিন্তু এইরকম। তো এই লোটে মাছগুলো কাটা নেই, আমি এগুলো কেটে বেছে তারপর পরিষ্কার করে রেডি করে নেব, তারপর আমরা রান্নাটা করবো। লোটে মাছগুলো কিন্তু বাজার থেকে কিনলে তারাও ছাড়িয়ে যায়, যেহেতু আমার বাড়িতে ছাড়াতে ভালো লাগে তাই আমি বাড়িতে ছাড়াচ্ছি। আপনারা চাইলে দোকানদারের কাছ থেকে ফ্রেশভাবে ছাড়িয়ে নিয়ে চলে আসতে পারেন। এইভাবে লোটে মাছগুলো বাড়িতে গোটা মাছ নিয়ে আসে, এভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। মাছগুলো ফাইনালি আমার ধুতে বাঁধা হয়ে গেছে। এবার একবার পরিষ্কার করে ধুয়ে নেবো, কারণ মাছটা প্রথমে ধোয়া ছিল, পরিষ্কারই ছিল, যেহেতু কাটার পর আর একবার ফ্রেশ করে ধুয়ে নেবো, তারপর রান্নাটা শুরু করবো। লোটে মাছের জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার এগুলো নোড়াতে বেটে আমি মশলাগুলোকে রেডি করে নেবো। মশলাগুলো বেটে রেডি করা হয়ে গেছে। এবার আমি রান্নাটা করব। মশলার মাঝখানে আমি 1 টুকরো লেবু নিয়েছি, এই লেবুটা লোটে মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। লেবুর রসটাকে এইভাবে চিপে নিচ্ছি, তারপর সমস্ত লোটে মাছটাকে মাখিয়ে নেব। এটা 5 মিনিট মতো, লেবুর রসটা দেওয়ার পরে 5 মিনিট মতো এটা রেখে দেবো, যাতে লেবুর রসটা লোটে মাছের ভিতরে ভালোভাবে চলে যায়। গ্যাসটা জ্বালানো হয়ে গেছে, তারপরে কড়াই দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এখানে আমি 5 ফোড়নটা রেডি করে নিয়েছি। 5 ফোড়নে শুকনো লঙ্কা, কালো জিরে আছে। তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো। 5 ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা পুরোপুরি বাটা করিনি, হালকা হালকা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রায় ফ্রাই হয়ে গেছে, আর বেশিক্ষণ করার দরকার নেই, হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা প্রায় ভাজা হয়ে গেছে, গলতে শুরু হয়েছে। এবার আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। এখানে আছে রসুন বাটা, তারপর আছে আদা বাটা, এখানে আছে জিরা বাটা, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। সমস্তটা ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। যতক্ষণ ভালোভাবে না হচ্ছে ততক্ষণ ভাবে না থাকে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে আমাদের মশলাটা রেডি হয়েছে। আমরা মাছগুলো এক এক করে দিয়ে দেবো।
মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমরা কিছুক্ষণ ঢেকে দেবো। মাছগুলো না নাড়িয়ে কিছুক্ষণ আমরা ঢেকে দিলাম। 1 মিনিট মতো হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটাকে খুলবো। এবার লোটে মাছের ভিতরে যে কাঁটা থাকে সেই কাঁটাগুলো আমরা আস্তে আস্তে বার করে নেবো। একটু হালকা হাতে এরকম করে নাড়িয়ে দিতে হবে। আর লোটে মাছ তো খুব সফট হয়, এমনি নরম হয়, এটাকে বেশি নাড়ালে ভেঙে যাবে, কাঁটাগুলো বার করতে অসুবিধা হবে। আমি এইভাবে কিছুক্ষণ পর এইভাবে নাড়ালে কাঁটাগুলো বেরিয়ে যাবে। আর 1 মিনিট মতো হবে, তারপর আমরা কাঁটাগুলো ধীরে ধীরে বার করবো। হাত দিয়ে বার যে লোটে মাছের ভিতরে কাঁটাগুলো থাকে সেগুলো আমরা একটা একটা করে বার করে নেব। সব মাছ থেকে আমি কাঁটাগুলো বেছে নিয়েছি। তারপর আমি এটাকে কিন্তু ফেলবো না, লোটে মাছের কাঁটার খুব উপকার আছে। এটাকে এই মাছের লোটে মাছের ঝোলটা হয়ে গেলে তারপর আমরা কড়াই এটা তেল দিয়ে নাড়িয়ে নেবো। লোটে মাছটা প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ থাকলে লোটে মাছটা প্রায় হয়ে যাবে, তারপর আমরা নামিয়ে নেবো হয়ে গেলে। আমাদের লোটে মাছটা রান্না হয়ে গেছে। এবার ভাত নিয়েছি আর লোটে মাছটা নিয়েছি। আপনাদেরকে বলেছিলাম যে লোটে মাছ থাকলে আর অন্য কিছু প্রয়োজন হয় না। তো এটা দিয়ে খাবো, দেখি কেমন রান্না হয়েছে। তা আমি আর দুষ্ট আছি। আমি তো নিজে রান্না করে নিজে খেলাম, খেতে খুব সুস্বাদু হয়েছে। মানে এত সুন্দর হয়েছে, না নিজে রান্না করে বুঝতে পারবেন না। আপনারা নিজে এইভাবে রান্না করবেন, যে বাড়িতে বানিয়ে খাবেন, আর বাড়িতে যারা থাকবে সবাইকেই খাওয়াবেন। আশা করি খুব ভালো হবে আর খেতেও খুব সুন্দর লাগবে। আর লোটে মাছের যে কাঁটাগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলিনি, সেগুলো হালকা তেলে নেড়ে নিয়েছি। মাছের কাঁটারও খুব উপকারিতা আছে। লোটে মাছ খেলে দৃষ্টিশক্তি বাড়ে, এটা নিশ্চয়ই আপনারা জানবেন যারা লোটে মাছ পছন্দ করেন। দুষ্টু মাছটা কেমন হয়েছে? ভালো হয়েছে? তা আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। টাটা।